নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব বাঁধাকপি ভাজি, কিন্তু একটু অন্যরকমভাবে, যেটা রুটি, পরোটা কিংবা ডাল ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। সাথে আমি যেসব মশলা ইউজ করব তা কিন্তু একদম ঘরোয়া, আর যেভাবে আমি তৈরি করব তাতে যেমন সময় কম লাগবে, উল্টে পদ্ধতিটাও কিন্তু একদম সহজ। তাই আপনাদের ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা মাঝারি বাঁধাকপি থেকে অর্ধেকটা কুচিয়ে ধুয়ে নিয়েছি। সাথে যা লাগবে তা হলো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, 1 ইঞ্চি আদা কুচি আর কয়েকটা রসুন কুচি। এখন একটা কড়াইতে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব, আর ভালো করে গরম হলে এতে দেব 1/2 চামচ জিরে, আর তারপর দেব কয়েকটা কারি পাতা। আপনারা যদি কারি পাতার গন্ধ পছন্দ না করেন তাহলে এটা অ্যাভয়েড করতেও পারেন। এখন এটা বেশ ভালো করে ভেজে নেব। এটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে। সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং স্মেলটাও দারুণ আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এটা একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে রসুনগুলো কুচি করে রেখেছিলাম। মোটামুটি এখানে 7-8টা রসুনের কোয়া আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিচ্ছি। আর দিচ্ছি আদা কুচি। আদা আর রসুনটা দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এটা ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। সাথে ভাজতে ভাজতে আদা ও রসুনের যে স্মেলটা থাকে সেটাও অনেকটা কমে আসবে। ভাজাটা অনেকটাই হয়ে গেছে। দেখুন মশলাটা কতটা নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো। সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিলে বাঁধাকপিগুলো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন এটা ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটা আমি ঢেকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আবারও একটু নেড়েচেড়ে নেব। দেখুন বাঁধাকপিগুলো কতটা নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিলাম কিছু মটরশুঁটি, দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ চিনি, আর দেব 1/2 চামচ জিরে ও ধনে গুঁড়ো যেটা ভাজা ছিল। সব গুঁড়ো মশলাগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব। এখানে বলে রাখি বন্ধুরা, আপনারা চাইলে মটরশুঁটির পরিবর্তে বাদামও দিতে পারেন। এর সাথে সাথে নতুন বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এইভাবে আমি এটা বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে আমি এইভাবে এটা আরো 5 মিনিট ভেজে নেব। এরপর আমি কড়াইয়ের মাঝখানটা
এইভাবে একটু ফাঁকা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচের মতো তেল। তেলটা একটু গরম করে নিয়ে আমি এর মধ্যে দেব 2টো ডিম। এখন আমি ডিমের সাথে কপিগুলো বেশ ভালো করে মিক্সড করে নেব। এইভাবে মিক্সড করতে করতে এটা একটু ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, মানে অনেকটাই ড্রাই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কতটা সহজে একটা সুন্দর খাবার তৈরি হয়ে গেল। হাতে কম সময় থাকলে এটা তো আপনারা করে নিতেই পারেন। তাছাড়া এটা খেতেও কিন্তু খুবই মজাদার হয়। একটু ঝুড়ো ঝুড়ো হয়ে এলে এখন আমি এর উপর থেকে ছড়িয়ে দেব সামান্য ধনেপাতা কুচি, আর দেব কিছু কাঁচা লঙ্কা কুচি। এখন ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইউনিক স্বাদের বাঁধাকপি ভাজা। আপনাদের নিশ্চয়ই আমার আজকের রেসিপিটি পছন্দ হয়েছে, আর আমার রিকোয়েস্ট আপনারা একবার হলেও বাড়িতে এটা তৈরি করবেন। কেমন লাগলো মতামত কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন আপনার পরিচিত মানুষদের কাছে। আজ এখানেই শেষ করলাম বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে শিগগিরই। বাই।